হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। গরম তো পড়েই গেছে, আর এখনের সবজির মধ্যে পটল প্রায় আমাদের নিত্য খেতে হয়। তো কিভাবে আজকে আমি পটল রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি। তো প্রথমে দেখো, এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। আলু আমি 3টে এরম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটা আমি একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। আর 500 গ্রাম পটল আমি এইভাবে 2 টুকরো করে ছুলে নিয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 4 চামচ মতো। তো প্রথমে আমি সেদ্ধ করা আলুটা একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এই রেসিপিটা বন্ধুরা আমি দার্জিলিং গিয়েছিলাম, ওখানের একটি হোটেলে খেয়েছিলাম। একদম শুকনো শুকনো রান্নাটা ছিল, মানে কী যে অপূর্ব লেগেছিল আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এবার পটলটা দিয়ে দিলাম। পটলটা একটু নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো এবার তোমরা বলতে পারো হোটেলে থেকে আমি রেসিপিটা শিখলাম কী করে। অ্যাকচুয়ালি হোটেলটা ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধুর, সেই সুবাদেই আমি রেসিপিটা পেয়েছিলাম, আর আজকে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এভাবে তোমরা একদিন করে দেখতে পারো, গরম ভাত বা রুটির সাথে এটা কিন্তু খেতে জাস্ট দুর্ধর্ষ লাগে। এখানে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো, এটার আমি একটা পেস্ট করে নেব। তো এদিকে দেখো পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আরও 2 চামচ সাদা তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হাফ চামচ সাদা জিরে। তো ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটাটা। প্রথমে পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নেব ভালো করে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি অন্যান্য মশলাগুলো দেব। এর আগেও আমি পটলের অন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকের রেসিপিটা একটু অন্যরকম, তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এরকম তেল ছাড়তে শুরু হবে সেই সময় দিয়ে দিলাম 2 চামচ আদা আর রসুনের পেস্ট। এবার দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালের জন্য কিন্তু আমি আর কিছু এখন দিচ্ছি না। আর এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, প্রয়োজন মতো নুন, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। এবার সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা ঝাল যে যেরকম খাবে সেই পরিমাণে দেবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার এই অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলটা। এবার 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি মশলার সাথে আলু আর পটলটাকে কষিয়ে নেব। সবজিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো 7-8 মিনিট আমি কষিয়ে নিয়েছি আঁচ কমিয়ে। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, মানে গা মাখা মতন, ঝোল কিন্তু এতে থাকবে না। তো আমি সেই পরিমাণে এখানে গ্রেভি অ্যাড করলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব 10 মিনিটের মতন। তো খুব ভালো করে আমি ঝোলের সাথে মশলা আর পটলটা মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর রং ছেড়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। আমি গ্রেভিটা এইরকমই রাখবো মাখা মাখা। তো 10 মিনিট পরে এই অবস্থায় এবার আমি আরও কয়েকটা জিনিস মেশাবো। তো দেখো এরকম গা মাখা মতন হবে। এবার আমি এতে দিয়ে দেব শাহি গরম মশলা হাফ চামচ মতো, দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার খুব ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে তারপরে আমি সার্ভ করব।
তোমরা অবশ্যই এইভাবে একবার পটল রান্না করে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। আমার তো খুব ভালো লেগেছে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি এখানে সার্ভ করে দিয়েছি। এরকম মাখা মাখা হবে। এটা কিন্তু ঝরঝরে ভাত বা রুটি দুটো দিয়েই খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।